আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আজ যে বিষয়বস্তুর উপরে হাদিস পেশ করা হবে বা হাদিস পড়া হবে সেটা হচ্ছে এই যে এতিমকে ভালোবাসলে আপনি কি পাবেন, আর এতিমকে পরওয়ারিশ করলে আপনি কি পাবেন। عن علي بن يزيد عن القاسم عن أبي أمامة أن رسول الله صلى الله عليه وسلم قال: من مسح رأس يتيم لم يمسسه إلا لله كان له بكل شعرة مرت عليها يده حسنات ومن أحسن إلى يتيمة أو يتيم عنده كنت أنا وهو في الجنة كهاتين وفرق بين উসবাই আস-সাবাবাতি ওয়াল উসতা। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো এতিম ব্যক্তি, এতিম মানে হচ্ছে যে সমস্ত নাবালক বাচ্চার বাপ মারা যায় তাদেরকে ইসলামী শরীয়তে এতিম বলা হয়। কোনো ব্যক্তি যদি কোনো এতিম বাচ্চার মাথার উপরে দয়ার হাত, শফকতের হাত যদি ফিরায়, আর এটি শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টের জন্য, যে এই বাচ্চাটার আব্বা মারা গেছে এত ছোটোবেলায়, তো যতটা হাত তার মাথার চুলে স্পর্শ করবে আল্লাহ তাআলা অতটা নেকি যে ব্যক্তি নিজের দয়ার হাত, মায়ার হাত ওই এতিম বাচ্চার উপরে হাত বুলোচ্ছে, আল্লাহ তাআলা যতটা চুল তার হাতে স্পর্শ করবে ততটা নেকি তার নামে আমলে দেবেন। শুধু তাই নয়, নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাও বলেছেন যে যে ব্যক্তি কোনো এতিমকে পরওয়ারিশ করে, লালিত পালিত করে, বড় করে, তাকে তরবিয়াত দেয়, শিক্ষা দেয়, তো তার সাথে ভালো ব্যবহার করে বালেগ হওয়া পর্যন্ত, তো আমি আর সে জান্নাতে এরকমভাবে থাকবে। যেরকমভাবে আঙুলের মধ্যে যতটা পার্থক্য ততটা, কারণ তিনি নবী আর ইনি হচ্ছেন আম মানুষ। তার মানে কি, জান্নাতের খুশখবরি দিচ্ছেন যে যে ব্যক্তি এতিম বাচ্চাকে সহযোগিতার হাত বাড়িয়ে তার মাথায় হাত বুলিয়ে তাকে আল্লাহ তাআলা সন্তুষ্টের জন্য তাকে যদি লালিত পালিত করে তার বালেগ হওয়া পর্যন্ত, তো আল্লাহ তাআলা তাকে জান্নাতের ওয়াদা করছে। আমাদের গ্রাম অঞ্চলে অনেক সময় দেখা যায় যে ভাই মরে গেছে, ভাইপোগুলো নিয়ে খাচ্ছে, নিঃস্বার্থে তো করে না, তাদের ভাগের জমিগুলো নিয়ে নেয়। জমিগুলো নিয়ে খেটে বড় করে বিয়ে দিয়ে দিলে বলে, যা তোর জন্য এত কিছু করেছে। ওই ওর বাপের যে জমিগুলো নিয়েছিলে সেগুলো বিয়ের পরে ওকে দিয়ে দেওয়া। হ্যাঁ, আর নিয়ত ভালো করে যদি হয় তাহলে সে নেকি পাবে, নিয়ত খারাপ থাকলে পাবে না কোনো কি, যে তার জায়গা জমি নিয়ে আমি চাষ করব, আমি করব, তাকে একটু দেখবো তা কী হয়েছে, এতে কিচ্ছু পাবেন না আপনি। কেন আপনি তো লোভ করেছেন দুনিয়ার অর্থে, নবীজি অর্থে, নিঃস্বার্থে আপনি কোনো এতিম বাচ্চাকে ভালোবেসেছেন, ভালোবেসে তরবিয়াত দিয়েছেন, তাকে বড় করেছেন, তাহলে আপনি পাবেন জান্নাত। আপনি কোনো নিঃস্বার্থে কোনো এতিম বাচ্চার মাথায় তোমার দয়ার হাত, মায়ার হাত বুলিয়েছ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, তাহলে তুমি পাবে, আর নালি পাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়ে সচেতন হওয়ার তৌফিক দান করুন। আমিন।